জিজ্ঞাসা করলেন জিব্রাইলকে, আহাজা ইয়াসরাব, এটা কি ইয়াসরাব? মদিনার পুরনো নাম হচ্ছে ইয়াসরাব। জিব্রাইল বললেন যে হ্যাঁ, এটাই ইয়াসরাব। জিজ্ঞাসা করলেন, এই মদিনায় আমাকে থামানো হলো কেন? তিনি বললেন, যে আশ্রয়ের জন্য আপনি কাঁদছেন, মুসলমানদের যে আশ্রয়ের জন্য আপনি দিবারাত্র কেঁদে কেটে হয়রান হচ্ছেন, দেখে নেন আপনার আশ্রয়ের জায়গায় এই মদিনা মুনব্বরা। এখানে আপনাকে হিজরত করে আসতে হবে, আপনার সাথীরা আপনার আগে আসবে, এখানে সুখ ও স্বাচ্ছন্দ্য থাকবে, এরপরে আপনিও এখানে আসবেন। এই আপনার দারুল হিজরত, হিজরতের এই জায়গাটা, এই মেরাজে আপনাকে দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমি আদিষ্ট হয়েছি। এখানে আপনার মসজিদ হবে। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করেন, সকলেই ওই উটের দড়ি থামিয়ে দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে থামুন, এখানে আপনাকে রাখতে চাই। কিন্তু আল্লাহর নবী থামেন নাই। তিনি বারবার বলেছিলেন, আমার উট কোথায় থামবে? তার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন উটকে দিয়ে রেখেছে, অতএব উটকে যেতে দাও। এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে, যেখানে এই মদিনা মুনব্বরার মসজিদ, এইখানে এসে এই উট থেমেছিল। তার কারণ মেরাজের দিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছিল যে এটাই হচ্ছে আপনার মসজিদ, আপনার সাহাবাদের কবরস্থান হবে এই জায়গাতে, এইখানে আপনার বাড়িঘর হবে, আর এই চতুর্দিকে আপনার সাহাবায়ে কেরামরা থাকবে। এই পুরো নীল নকশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজে এই সময়ে দেখানো হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রিত এই ইয়াসরাবের সব কিছু দেখে এরপরে আবার রওনা হলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর তিনি একটি কান্না শুনতে পান। জিব্রাইলকে বলেন, হে জিব্রাইল, ওই যে কাঁদছে। কান্নায় ভেঙে পড়েন, কান্নায় শুনতে আপনি চান না, যে কাঁদে তার সাহায্যের জন্য আপনি অগ্রসর হন। এই সুযোগ পেয়ে ইহুদিবাদ ওই কাঁদছে। এই ইহুদিবাদ একটি আওয়াজ হয়ে কাঁদছে। আপনি যদি এই বুরাকের গতি ওই দিকে করে দিতেন, তাহলে এই মেরাজ এখানেই শেষ হয়ে যেত। ইসলাম প্রচারের পরে ইহুদিদের পরাজয় হবে, আর পরাজিত ইহুদিবাদ পরাজয়ের জন্য কাঁদছে। অতএব হে আল্লাহর নবী, আপনি শুধু বলেছেন, কিন্তু বোরাক যে ওই দিক করেন নাই, এটাই আপনার সৌভাগ্য। এরপরে তিনি আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর আর একটি কান্না শুনতে পান। তিনি বলেন, জিবরাইল, কিসের কান্না? ইয়া নবী আল্লাহ, কান্না শুনে আপনার অন্তরে ব্যথা হয়। এই ব্যথা আছে বলেই ওরা সুযোগ পায়। এই কান্না, এটা হচ্ছে খ্রিস্টবাদের কান্না। ইসলাম প্রচারের পরে খ্রিস্টানরা যে পরাজিত হবে, খ্রিস্টবাদের যে পরাজয় হবে, এই পরাজিত খ্রিস্টবাদ কাঁদছে। আপনি ওদিকে যাননি, ভালো করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান অষ্টাদশী একটি সুন্দরী মহিলা বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মরুভূমির অন্ধকারের মধ্যে একটি মাত্র মহিলার এই চিৎকার শুনে জিবরাইলকে বললেন, জিবরাইল, একটু জোর করে ডাকলেন। কিন্তু আজ কথা আছে, জিবরাইলের কথা ছাড়া তিনি কোথাও থামবেন না। বললেন, হে জিবরাইল, অন্তত পক্ষে এই মেয়েটাকে উদ্ধার করো। তিনি বললেন, ইয়া নবী আল্লাহ, মুখে শুধু বলেছেন, থামেন নাই, এটাই হচ্ছে আপনার সৌভাগ্য। শয়তান মানুষকে প্রতারণা করে, আপনাকে প্রতারিত করতে পারে নাই।
যেহেতু আপনি নারীদের সম্মান দেন আর তাদের দুর্দশায় আপনি জীবনভর সাহায্য করেছেন, তাই শেষবারের মতো শয়তান একটি অষ্টাদর্শী অনিন্দ সুন্দরী হয়ে বিপদের ভান করে এই মেরাজ থেকে আপনাকে বিরত রাখতে চেয়েছিল। আপনি এই চিৎকারে থেমে যান নাই, এটা আপনার সৌভাগ্য। এভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হতে থাকেন। এরপরে তিনি বাইতুল মুকদ্দাস পৌঁছে যান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই বোরাককে একটি জায়গায় বাঁধেন যেখানে উট এবং ঘোড়া বাঁধা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যেই মসজিদের দরজায় পৌঁছে গেছেন। যে দেখেন সকল নবীরা দাঁড়িয়ে গেছেন, যেমন এখন নামাজ পড়বেন, কেবলমাত্র ইমাম সাহেবের আসতে যেন বাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে হাঁটাহাঁটি করছেন আর জিবরাইলের অপেক্ষা করছেন। বোরাক বেঁধে জিবরাইল চলে এসেছেন আর বলছেন, আমাদের দুইজন, আমরা তো দুইজন পিছনে দাঁড়াবো, এছাড়া তো আর জায়গা দেখছি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি জায়গা দেখছেন না? বলে, না, কত জায়গা তো দেখছি না। তিনি ইশারা করে বললেন, ওই সামনের ইমামের জায়গাটা খালি না, ওখানে কেউ দাঁড়ানো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জায়গাটা তো খালি, আজ ওই জায়গাটা আপনাকে দিয়ে পূরণ করা হবে। আনতা ইমামুন নবিয়্যিন, এই সকল ইমামরা হবে আজ আপনার মুক্তাদি, আর আজ হবেন এই সমস্ত ইমামদের, সমস্ত নবীদের আপনি ইমাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথায় আম্বিয়ায়ে কেরাম পিছনের দিকে তাকিয়ে দেখেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীরা একযোগে আল্লাহর নবীকে সালাম করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনের দিকে যাওয়ার জন্য জায়গা ছেড়ে দেওয়া হলো। আল্লাহর নবী সামনে গেলেন এবং সেখানে সামনে দাঁড়িয়ে ঠিক সেইভাবে 2 রাকাত নামাজ পড়ালেন, যেভাবে আজকে আপনারা জুমার 2 রাকাত নামাজ পড়বেন। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, আর সমস্ত আম্বিয়ায়ে কেরাম তাদের নিজেদের নামাজকে ভুলে গিয়ে কেবলমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রাকাত নামাজ পড়ল। অনেক লোক বলে থাকে এটা ফজরের নামাজ ছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। তার কারণ এখনই তো এই মেরাজই তো যোহর, আসর, মাগরিব, এশা হবে। 5 ওয়াক্ত নামাজ যেটাকে ফজর বলা হয়, যোহর বলা হয়, আসর বলা হয়, এখনো তো হয় নাই। এর আগে ফজরের নামাজ হলো কি করে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কাহিনীর ভিতরে অনেক এমন কিছু ঢুকানো হয় যা শুনতে যেমন হাসিও লাগে, অযৌক্তিক। যা হোক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ সেইভাবে পড়ালেন। আম্মানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনদাল বাইতে মাররাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার এই নামাজ আমি নিজে আবিষ্কার করিনি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবার পাশে দাঁড়িয়ে আমাকে 2 বার নামাজ শিক্ষা দিয়েছেন। হে উম্মত, আমি তোমাদেরকে জিবরাইলের নামাজ যেভাবে আমি দেখেছি সেইভাবে তোমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছি। সেই রকমের 2 রাকাত নামাজ এই বাইতুল মুকদ্দাসে তিনি পড়ালেন। পড়াবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। আম্বিয়ায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি গ্লাসে করে দুধ দিল, একটি গ্লাসে মধু দিল, আর একটি গ্লাসে শরবত দিল। দেখি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটি গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টার মধ্য থেকে তিনি দুধ তুলে নিলেন। সকল নবীরা আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। বললেন, ভাই তুমি জিতে গেছো, এই রাস্তায় কোথাও আর তুমি ঠকবে না। তার কারণ আমরা
এই তিনটি এজন্য দিয়েছিলাম যে এই তিনটি পানীয়ই আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি। দুধ তিনিই তৈরি করেছেন, মধু তিনিই তৈরি করেছেন, শরবত তারই। কিন্তু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দুধকে পছন্দ করেন। আমরা ভাবছি এই রকমের প্রচ্ছন্ন অনেক পরীক্ষা করতে পারে মালায়েকারা, ফেরেশতারা, তুমি কোথাও ঠগে যাও কিনা, এই জন্য এই পরীক্ষা করছিলাম। যা হোক তুমি দুধ তুলে নিয়েছো, এর দ্বারাই বুঝতে পারছি ফেরেশতারা অন্তত পক্ষে তোমাকে আর কোথাও ঠগাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের শুভেচ্ছা নিয়ে বাইরে বেরোলেন, বাইতুল মুকাদ্দাসের উপরে উঠলেন। দেখেন সেখানে এক সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে তিনি প্রথম আসমানে যখন পৌঁছালেন দরজায়, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খোলার জন্য যা করতে হয় তাই তিনি করলেন। আওয়াজ দিলেন, ভিতরের থেকে আওয়াজ এলো, কে? তিনি বললেন, জিবরাইল। তোমার সঙ্গে কে? বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ভিতর থেকে জবাব এমন করে আসছিল যেন এরা আমার জন্য অপেক্ষা করছে যে আমি যাবো আর দরজা তারা খুলে দেবে। দরজা খুলে দিল, আমি সালাম করলাম, সকল দিক থেকে আমার প্রতি এই সালামের জবাব আসলো। দেখলাম সেখানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আছেন এবং তার ডান দিকে অনেক আদম সন্তান, বাঁ দিকে অনেক আদম সন্তান। ডান দিকের এই মানুষগুলো দেখলে খুব সুন্দর, চেহারা তাদের ভালো, খুব সুখ এবং স্বাচ্ছন্দ্যে আছে। তাদের দিকে যখন তিনি তাকান, হাসতে থাকেন। বাঁ দিকে আরো অনেক আদম সন্তান আছে, তাদের দুঃখ দুর্দশা দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে ফেলেন। আমি জিজ্ঞাসা করলাম জিবরাইলকে, হে জিবরাইল, কারণ কি, এই ব্যাপার কি? তিনি বললেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সকল সন্তান এই পর্যন্ত ভালো কাজ করেছে তাদেরকে আল্লাহ জান্নাতে পাঠাবেন। এই জান্নাতি সন্তানদের দিকে চেয়ে তিনি হাসেন। আর জাহান্নামে যাদেরকে পাঠাবেন, যারা জাহান্নামের জন্য আমল করেছে, তাদের দেখে যখন তিনি দেখেন তখন তিনি কাঁদতে থাকেন। এই হাসি আর কান্না কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম আকাশে যে যা কিছু দেখেছিলেন, এইগুলোই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি উপদেশের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সঙ্গে অগ্রসর হয়ে দেখেন এক শ্রেণীর মানুষ, দেখতে তাদের ভালোই মনে হচ্ছে, দারুণ ক্ষুধার যন্ত্রণা। এই যন্ত্রণায় তারা পচা গোশত খাচ্ছে, যে গোশতে পচা তো পচাই বটে এবং এত দুর্গন্ধ যে বহু দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। ক্ষুধার প্রচন্ড যন্ত্রণায় তারা এই পচা গোশতগুলো খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এরা কারা? তিনি বললেন, তোমার উম্মতের মধ্যে যে সকল বিবাহিত পুরুষ জিনা করবে এবং যে সকল বিবাহিতা স্ত্রীরা জিনা করবে, তাদের শাস্তির সবচেয়ে ক্ষুদ্রতম শাস্তি হচ্ছে এই। বাকি জাহান্নামের মধ্যে আর যা হবে সেটা জাহান্নামে পরে দেখতে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখতে পান এক শ্রেণীর মানুষ, দেহ তাদের মানুষের মতো, কিন্তু তাদের মুখটা উটের মতো। এই বিরাট উট, তার গোটা গলাটা যেন তার গলায় লাগিয়ে দেওয়া হয়েছে। এই ক্ষুদ্র মানুষ কিছুই করতে পারছে না, সামান্য একটু নড়াচড়া করছে আর চিৎকার করছে। জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, আমাকে এ দিয়ে কি বোঝানো হচ্ছে? তিনি বললেন, তোমার উম্মতের মধ্যে তারা যারা ইয়েতিমের মাল ভক্ষণ করেছে, ইয়েতিমের মাল খেয়েছে, জাহান্নামের মধ্যে যে শাস্তিগুলো হবে তার সবচেয়ে ছোট্ট একটি শাস্তি হচ্ছে এই যে এদের মুখগুলো উটের মুখের মতো হয়ে